আজকে আলোচনা করব প্রাচীন ভারতের বিশ্ববিদ্যালয়গুলি সম্পর্কে। প্রাচীন ভারতের বিশ্ববিদ্যালয়গুলি মূলত জ্ঞান চর্চা এবং শিক্ষার কেন্দ্র হিসাবেই তৈরি হয়েছিল। তক্ষশিলা এবং নালন্দার মতো প্রতিষ্ঠানগুলিতে দর্শন, বিজ্ঞান, কলা বিষয়ে উচ্চশিক্ষা প্রদান করা হতো, যা এশিয়া এবং এর বাইরের পণ্ডিতদের আকর্ষণ করত। প্রাচীন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি তৈরি হবার মূল কারণগুলো ছিল জ্ঞান চর্চার প্রসার, বিভিন্ন শাস্ত্রের শিক্ষা, ঐতিহ্যবাহী শিক্ষার কেন্দ্র ও পণ্ডিত শিক্ষার্থীদের আকর্ষণের কারণ হিসেবে। জ্ঞান চর্চার প্রসার মানে এই বিশ্ববিদ্যালয়গুলিতে জ্ঞান চর্চার প্রধান কেন্দ্র হিসেবে কাজ করত, যেখানে বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞানের অর্জন করার সুযোগ ছিল। বিভিন্ন বিষয়ে শিক্ষা বলতে এখানে দর্শন, আইন, চিকিৎসা, সামরিক বিজ্ঞান এবং অন্যান্য বিষয় শিক্ষা দেওয়া হতো। ঐতিহ্যবাহী শিক্ষার কেন্দ্র হিসেবে প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থার এই বিশ্ববিদ্যালয়গুলিতে বিশেষভাবে প্রচলিত ছিল এবং তাদের ঐতিহ্যবাহী শিক্ষা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। পণ্ডিত ও শিক্ষার্থীদের আকর্ষণ বলতে এই বিশ্ববিদ্যালয়গুলি দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি ভারতের বাইরে থেকে বহু পণ্ডিত এবং শিক্ষার্থীরা আসতেন শিক্ষা গ্রহণ করতে এবং শিক্ষা প্রদান করতে। নমস্কার, আমি সুমিতা গুপ্ত। আমার চ্যানেল পুরাণে বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার ফিরে আসি আসল কথায়। প্রাচীন ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়ের যে তালিকা পাওয়া যায় সেগুলি প্রাচীন ভারতের মধ্যে তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা, অদন্তপুরী এবং বল্লভী সহ বেশ কয়েকটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় ছিল, যা তাদের শিক্ষাগত খ্যাতির জন্য অত্যন্ত সুপরিচিত ছিল। প্রাচীন ভারতের উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলির যে তালিকা পাওয়া যায় তাদের মধ্যে প্রথমেই আসে তক্ষশিলা। এটি প্রাচীন ভারতের অন্যতম বিজ্ঞান শিক্ষা কেন্দ্র ছিল, যা বিভিন্ন বিষয় জ্ঞান চর্চার জন্য পরিচালিত ছিল। দ্বিতীয় হিসেবে বলা যায় নালন্দা। নালন্দা ছিল প্রাচীন ভারতের সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি, যা বৌদ্ধ দর্শন এবং অন্যান্য বিষয়ের জ্ঞান চর্চার জন্য পৃথিবী বিখ্যাত ছিল। পরবর্তী বলা যায় বিক্রমশিলা মহাবিহার। বিক্রমশিলাও ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র, যা বৌদ্ধ ধর্মের জ্ঞান চর্চার জন্য পরিচিত ছিল। এরপর বলা যায় অদন্তপুরী মহাবিদ্যালয়। এটিও একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র ছিল, যা বৌদ্ধ শিক্ষা এবং দর্শনের জন্য পরিচিত ছিল। বল্লভী, এটি ছিল প্রাচীন ভারতের অন্যতম বিখ্যাত শিক্ষাকেন্দ্র, যা বিভিন্ন বিষয়ে জ্ঞান চর্চার জন্য পরিচিত ছিল। নাগার্জুনকোন্ডা, এটি ছিল একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র, যা বৌদ্ধ ধর্মের জ্ঞান চর্চার জন্য পরিচিত ছিল। সারদাপীঠ, এটি ছিল কাশ্মীর উপত্যকায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র। সোমপুরা, এটি ছিল একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র, যা বৌদ্ধ ধর্মের জ্ঞান চর্চার জন্য অতি পরিচিত ছিল। বিক্রমপুর, এটিও একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র ছিল, যা বৌদ্ধ শিক্ষা এবং দর্শনের জন্য অত্যন্ত সুপরিচিত নাম। জগদ্দলা, এটিও ছিল একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র, যা বৌদ্ধ ধর্মের জ্ঞান চর্চার জন্য পরিচিত। পুষ্পগিরি, এটি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যতম শিক্ষাকেন্দ্র, যা বৌদ্ধ ধর্মের জ্ঞান চর্চার জন্য পরিচিত। দেশ বিদেশ থেকে যেসব পণ্ডিত এবং পড়ুয়ারা প্রাচীন ভারতে আসতেন অধ্যয়ন এবং গবেষণা করতে, তারা প্রাচীন ভারত সম্পর্কে যেমন জানতে পারতেন এবং তাদের শিক্ষাদানের মানও ছিল অত্যন্ত উন্নত। পঠন পাঠন শিক্ষাদানের কৌশল সমস্ত বিষয়ে প্রাচীন ভারতকে তারা যেমন এগিয়ে নিয়ে গেছিলেন এবং প্রাচীন ভারতও ছিল তখন অত্যন্ত উন্নত মানের শিক্ষাকেন্দ্র। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় এবং নালন্দা বিশ্ববিদ্যালয়, এই দুটি প্রাচীন বিশ্ববিদ্যালয় যারা পড়াশোনা করতেন তারা অত্যন্ত নিজেদের সম্পর্কে অত্যন্ত গর্ব অনুভব করতেন। সে সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা ভারতে আসতেন, যেসব পড়ুয়ারা আসতেন, তারা দর্শন, গণিত, চিকিৎসাবিদ্যা, কলাবিদ্যা সমস্ত বিষয় তারা পাঠদান করতেন এবং করে তারা নিজ দেশে চলে যেতেন এবং সেখানকার দেশেরও মান বাড়াতেন। আজ এই পর্যন্ত, নমস্কার।